হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা। যেখানেই যাই না কেন সেখানে এত এত বেডিং নিয়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নিয়ে যেতে হয়। কিন্তু তারপরে বাড়িতে এসে যে এত জামা কাপড় হয় সেগুলো কেচে দিতে আমার একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব, না কেচে দিলেও সেগুলো আর গডরেজে রাখতেও ইচ্ছা করে না। তো যাই হোক, সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম অনেক দিন আগেই, মানে গিয়েছিলাম হচ্ছে মাসির বাড়িতে। সেখান থেকে এসে এত বেডিংপত্র যা কিছু নিয়ে গেছিলাম, যেগুলো পরেছি সেগুলো ধুয়ে দিয়েছি, যেগুলো পরিনি ব্যাগের মধ্যেই ছিল সেগুলো না ধুলে আমার যেন কেমন লাগে। তো সব কিছু ধুয়ে দিয়ে রেখে দিয়েছি, সেগুলো আর গোছানোর আর কি সময়ই হয়ে উঠছিল না। তো আজকে আর দেরি না করে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছি, তারপরে স্নান করে পুজো দিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। নেওয়ার পরে এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে কাজে লেগে পড়লাম আর কি। তো সবার ফার্স্টে আর কি জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দেবো, তারপরে ঘরটাকে পরিষ্কার করব। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এলোমেলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন আমি ড্রেসিং টেবিলের যে নিচের সেকশনটা আছে সেখানকার মধ্যে আমার সুতির ছাপা শাড়িগুলো রেখে দেবো। যেগুলো আমি 1-2বার করে পরেছি সেগুলো রাখবো, আর যেগুলো একদম নতুন সেগুলো আবার গডরেজের মধ্যে রেখে দিয়েছি। আর এখানকার মধ্যে কিন্তু শুধু ছাপা শাড়ি নয়, মানে চুড়িদার, তারপরে আমার ছায়া, নতুন ছায়া আর কি, ব্লাউজ হাবি জাবি আর অনেক কিছু এখানে রেখে দিয়েছি, যেগুলো আমি আর কি বলতে পারো মাঝে মধ্যে আর কি ব্যবহার করি, মানে সপ্তাহের মধ্যে 1-2বার এগুলো ব্যবহার করতেই হয়, সেগুলো জিনিস এখানে রেখে দিচ্ছি। মাসির বাড়িতে গিয়েছিলাম আমি মাসির মেয়ের বিয়ে খেতে, মানে আমার দিদির বিয়ে খেতে, সেই জন্যই এত আর কি জামা কাপড় হয়েছে। মানে আমার শাড়ি, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আর কি জামা কাপড়, সব কিছু মিলে এত এত জামা কাপড় হয়েছে, যেগুলো দেখতে ঘরের মধ্যে আসলে দম বন্ধ হয়ে আসছে আর কি। তো সেটাকে আর দেখা যাচ্ছে, মানে নেওয়া যাচ্ছে না, মানে ঘরে আসলে একটা দম বন্ধ হওয়ার ব্যাপারটা চলে আসছে। তো সেই জন্য আর দেরি না করে আজকেই সব কিছু করে নেব, যতই গরম হোক। আর এদিকে প্রচণ্ড পরিমাণে গরম উঠেছে, মানে এত গরম উঠেছে তোমাদেরকে কি বলবো। তার মধ্যেও মানে ভাঁজ করছি, সব কিছু রেখে দিচ্ছি, কারণ একটাই, কারণ এগুলো দেখলে আরও বেশি গরম লাগছে। তো যাই হোক, বিয়ে বাড়িতে যা কাপড়, মানে যেগুলো কাপড় পরেছিলাম সেগুলো আর কি ধুয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই যেগুলো জামা পরেছিল সেগুলো ধুয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু আবার ভাঁজ করে রেখে দেবো জায়গা মতন। তো বিয়ে বাড়ি মানেই তো এত এত জামা কাপড় নিয়ে যেতে হয়, তার মধ্যে আরও দিদির বিয়ে বলে কথা, শাড়িও নিয়েছিলাম মনের মতন, মানে যা পেরেছি তাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এই বেনারসিটাও নিয়েছিলাম, এটা হচ্ছে আমার রিসেপশনের হচ্ছে বেনারসি। ভেবেছিলাম যে সবাই যদি বেনারসি পরে আমি কেন নর্মাল শাড়িগুলো পরবো, আমিও বেনারসি পরবো, কিন্তু বিয়ের দিন এতটা গরম উঠেছিল কেউ আর বেনারসি পরেনি, পরে আমিও আর পরিনি। ব্যাগের জিনিস ব্যাগে করে নিয়ে এসেছি, আর এখন আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি। সমস্ত জামা কাপড়গুলো জায়গা মতো রেখে এখন দুটো সুতির ছাপা শাড়িগুলো বের করে নিচ্ছি। এগুলো আমি পরেছিলাম একবার করে, তো সেগুলো আর কি জায়গা মতো রেখে দিচ্ছি, যেখানে আমি আর কি শাড়িগুলো রাখি ছাপা শাড়ি সেখানে রেখে দেবো।
सैया 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 सैया। সমস্ত জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়েছি, সব কিছু কমপ্লিট। আর এখন এই ড্রেসিং টেবিলে একটু এলোমেলো হয়ে আছে আর কি, সেটাই গুছিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো চলো টাটা। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি